নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীতে গড়ে উঠছে শত শত বহুতল ভবন। সাধারণ মানুষ তো বটেই, আইনের ব্যত্যয়ে জড়িত থাকার অভিযোগ খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের অনুসন্ধানে নেমে সময় সংবাদের হাতে আসে কয়েকটি ভবনের রাজুকে দেয়া অবৈধ অনুমোদনের নকশার নথি। এতে দেখা যায় অনলাইন আবেদন ফর্মে নাজিম উদ্দিন ভূঁইয়াকে 10 তলা ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত ঠিকানা উল্লেখ করা হয়েছে রাজুকের জোন 1 বাসন মৌজা জয়দেবপুর থানা। তবে অনুমোদিত নকশার মূল কাগজে দেখা যায় অনুমোদন দেওয়া হয়েছে রাজুকের জোন 3-1 ঢাকার জোয়ার সাহারা মৌজায়। আবেদনের আরএস নাম্বার ধরে আমরা রাজধানীর ইসিবি চত্বর থেকে সামনে বিল্লাল হোসেন সড়কের সরু গলি ধরে রাস্তার সামনে এগোলে দেখা যায় সড়কের শেষ প্রান্তে চলছে বেশ কয়েকটি ভবন নির্মাণের কাজ। 2022-এর ড্যাপের ম্যাপ বলছে এটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু গুগল ম্যাপের 2010 থেকে 2025 পর্যন্ত দেখা যায় এলাকাটি পুরোটাই জলাশয় ও কৃষি জমি। স্থানীয় এক বাসিন্দা বলছেন বছর 2 আগেও এখানে একপাশে ছিল জলাশয় আর কৃষি জমি। 2022 সাল পর্যন্ত তখন থেকে হচ্ছে যে আস্তে আস্তে এখানে যে মাটি ফেলাইছে, তারপর হচ্ছে এটা লেভেল করছে। তার আগে এটা বিল ছিল, মাছ চাষ হইতো, এবং প্রত্যেকে রাজুক থেকে প্ল্যান পাস করে এই কাজ করতেছে। নকশা অনুমোদনে দালাল ও দুর্নীতি ঠেকাতে 2019 সালে অনলাইন সেবা চালু করে রাজু। নতুন নিয়মে আবেদনকারী যে আইডিতে ছাড়পত্রের জন্য আবেদন করবে, একই আইডিতে নকশার জন্য আবেদন করতে হবে। কিন্তু অবৈধভাবে অনুমোদন পাওয়া সকলেরই অনলাইন আইডি পাসওয়ার্ড হারিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে রাজুকের ভূমি ছাড়পত্রগুলোর সত্যতা নিয়ে। ছাড়পত্রে দেয়া কিউআর কোড স্ক্যান করলে কোনো তথ্যই পাওয়া যায় না। রাজুকের আদেশ অনুযায়ী 2023 সালের 9 ফেব্রুয়ারি সহকারী অথরাইজড অফিসার থেকে অথরাইজড অফিসার পদে পদোন্নতি দেওয়া হয় শেগুফতা শারমিন আশরাফকে, যেখানে দেখা যায় তিনি কখনো দিনের একজনের দায়িত্বে ছিলেন না। পদোন্নতির 1 মাসের মধ্যে বিপুল টাকার বিনিময়ে 7টি 10 তলা ভবনের নকশা অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। এই অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছে সে সময়ে জোন 1-এর দায়িত্বে থাকা ইমারত পরিদর্শক ও বিসি বোর্ডের সদস্যের নাম। এ নিয়ে ইমারত পরিদর্শক আর বিসি বোর্ডের এক সদস্য নিজেদের সাফাই গিয়ে দায় চাপান একে অন্যের ওপর। জায়গা পরিদর্শনে গিয়েছিল, আপনাকে কে নির্দেশনা দিয়েছিল? আপনি তখন একে দায়িত্বের অফিসার বলেছেন না 3-এর দায়িত্বে থাকা অফিসার বলেছেন? আপনি তো একজন সদস্য, আপনারও তো একটা দায়িত্ব রয়েছে। কমিটিতে আলোচনা হয়েছে, কমিটিতে যেভাবে উপস্থাপন হয়েছে তারা যুক্তিপূর্ণ করছে। এসব অভিযোগ নিয়ে বর্তমানে দায়িত্বে থাকা জোন 3-এর 2 অথরাইজড অফিসার শেগুফতা শারমিন আশরাফের মহাখালী অফিসে গেলে রুমে প্রবেশে বাধা দেওয়া হয়। পরবর্তীতে তিনি বলেন আগামীকালকে আসতে, কিন্তু তারপরেও কিন্তু তিনি সময় দেননি। আমরা দেখতে চাই যে এ বিষয়ে রাজুকের চেয়ারম্যান কি ব্যবস্থা নিচ্ছে। রাজুক কর্মকর্তাদের অনিয়মের বিষয়গুলো তুলে ধরলে অভিযুক্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সত্যতা যাচাইয়ে একদিনের সময় নেন রাজুক চেয়ারম্যান। পরদিন অনিয়মের বিষয়টি স্বীকার করে গতানুগতিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই রাজুক চেয়ারম্যান। সিপিটা ছিল আধা অনলাইন আধা হার্ড কপি। এটা একটা তখন কিছু অনিয়ম করারও সুযোগ কিন্তু ছিল সে সময়। তার সেখানে পোস্টিং কোথায় ছিল আর কি ছিল আর ফরেনটা কেন এরকম হলো, এইটা আমি অলরেডি তদন্ত করার নির্দেশ দিয়েছি। একদিকে অনিয়ম করে ভবন নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে মোবাইল কোর্টের মাধ্যমে নকশা বহির্ভূত ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলছে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।